আজ 15ই জুলাই কোটা বিরোধী আন্দোলন দমাতে এক বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরও। সব মিলিয়ে আহত হয় 3 শতাধিক শিক্ষার্থী। ওই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ ও হাসিনা সরকারের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 15 জুলাইয়ের সেই বর্বরোচিত হামলা। রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের। তারা বিশাল বিশাল ইট পাটকেল মারতে থাকে আমাদের মিছিলে। এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে, যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ। মেয়েদের গায়ে হাত, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বেলা 2:30টার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় 71 হলের সামনে। আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে। সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায়। এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের এক অংশ যায় ফুলার রোডে, আর এক দল যায় নীলক্ষেতের দিকে। এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই লাঠি সোঁটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। এরপর সন্ধ্যা 7টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। নারকীয় ওই হামলায় আহত হন 3 শতাধিক শিক্ষার্থী। আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে। সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সির ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে। সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে, পুলিশ কেন 3 ঘন্টা পরে আসছে? সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।